আজকে ভগবানের স্নান যাত্রা, ভগবানের শুভ জন্মদিন। কিছুদের মধ্যেই ভগবানকে আমরা এক এক করে বাইরে আমরা নিয়ে যাব। বাইরে মাঠে আমরা স্নান বেদি করেছি। আপনারা এখন দীঘাতে অনেক খুব বৃষ্টি শুরু হয়ে গেছে। ইন্দ্রদেব উনিও উৎসুক রয়েছেন ভগবানকে চান করানোর জন্য। সবাই উৎসুক রয়েছে। ভগবান যখন স্নান বেদিতে বসবেন, আমরা 108 তীর্থের জল থেকে ভগবানকে চান করানো হবে, পঞ্চামৃত থেকে স্নান করানো হবে, তারপরে ভগবানকে ভোগ অর্পণ করা হবে। নেক্সট 15 দিন অসুস্থ থাকবেন। ঠিক রথের একদিন আগে 26 তারিখে ভগবান দর্শন দেবেন। আবার 27 তারিখে রথযাত্রা রয়েছে। ভগবান ভাই বোনের সঙ্গে রথে বসে মাসি বাড়িতে যাবেন। 15 দিন জগন্নাথ দেবকে দর্শন করা যায় না। আর স্নান যাত্রার বেশ কিছু মুহূর্ত আপনাদেরকে এই ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করব। জগন্নাথ দেবের স্নান যাত্রা এবং সেই স্নান যাত্রার যে অনুষ্ঠান, সেটা এখানে দেখতে কিন্তু অনেক মানুষজন তারা এসছেন। কত দর্শনার্থী যারা বসে আছেন, একদম সরাসরি দেখুন জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা দেবী, তাদের যে বিগ্রহ, সেই বিগ্রহ এখানে রয়েছে। আমার অনেক দিনের ইচ্ছে ছিল পুরীর জগন্নাথ দেবকে দেখার, কিন্তু দীঘার এই জগন্নাথ দেবের স্নান যাত্রা এখন আপনাদেরকে দেখাচ্ছি। এই মুহূর্তে সামনের অংশটাতে প্রদীপ রয়েছে, তারা প্রদীপ প্রজ্বলন করে যে পুজো, সেই পুজো চলছে। আর এই কীর্তন, সে কীর্তন কিন্তু নন স্টপ চলেই যাচ্ছে। কৃষ্ণ 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 হরে 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 হরে